লেখামেলার কোনো ব্যাপার থাকবে। কিন্তু যাই হোক, এখন বুঝতে পেরেছে যে শিবপুর সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। শিবপুরে আমি শুধু চাই যে আমাদের যারা পলিটিক্স করে, যারা ৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসটা রক্ত দিয়ে করেছে, যাদের জন্য আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি, তাদেরকে যেন বাদ দেওয়া না হয়, এটাই ছিল আমার সঙ্গে বিরোধ ছিল। আমি চাই যে আমাদের যে ২৬ সাল আসছে, সেই ২৬ সালে আমাদের তৃণমূল কংগ্রেসকে যত ভোটে আমরা ২১ সালে জিতেছি, তার চেয়েও বেশি ভোটে আমাদের জেতাতে হবে। এবং সেই জেতাতে গেলে যুদ্ধের সৈনিককে সরিয়ে রেখে যুদ্ধে কোনোদিন বেশি ভোটে যেতে যায় না। যুদ্ধের সমস্ত সৈনিককে আমাদেরকে একসঙ্গে করতে হবে। আমাদের সংসার অনেক বড়, সেই সংসারে মতভেদ থাকবে, মতৈক্য থাকবে, কিন্তু আমাদের পরিবারের স্বার্থে, তৃণমূল কংগ্রেস পরিবারের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সকলে মিলে লড়াই করলে, যে কথা প্রসঙ্গ বলছিল যে হাওড়ায় কোনো সিট এরানোড়ার হওয়ার জায়গা নেই। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে আমরা যথাযথভাবে পালন করি, আমি বিশ্বাস করি যে আগামী দিন আমরা এই শিবপুরে ২১ সালে যা ভোটে জিতেছি তার চেয়েও বেশি ভোটে জিততে পারবো। আরো সমৃদ্ধশালী করে দিয়েছে। সেই উৎসব দুর্গাপুজো দিয়ে শুরু হয়েছে, এরপর কালী পুজো, দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো উৎসব শুরু হয়ে যাবে। উৎসবের মধ্যে আমরা আছি, কিন্তু মনে রাখতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। কারণ যে বাড়িতে বিয়ে বেলা ফর্ম দিয়ে যাবে, সেই ফর্ম যদি সঠিকভাবে ফিল আপ না হয়, কিংবা যদি সেই ২০০২-এর ভোটার লিস্টের যদি সে জানতে না পারে, যদি তার আধার কার্ড বা কোনো কিছু অভাব হয়, সেই ফর্মগুলোকে তাদের ফিল আপ করে দিয়ে বিএলওকে দিয়ে সই করিয়ে রাখতে হবে। খসড়া তালিকায় নাম উঠেছে কিনা দেখতে হবে, তারপর না হলে অবজেকশন ফর্মে জমা দিতে হবে। এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। উৎসব থাকবে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ সালে ক্ষমতায় আসার জন্য ভারতীয় জনতা পার্টি বাংলা দখল করতে পারেনি বলে একের পর এক বঞ্চনা শুরু করেছে। ১০০ দিনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, জল জীবনের মিশনের টাকা বন্ধ, সমস্ত ক্ষেত্রে টাকা বন্ধ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে গিয়ে বাংলার মানুষকে আজকে জব্দ করছে। এই কথাগুলো প্রত্যেকটা বুথে বুথে পাড়ায় পাড়ায় আমাদের আজকে বোঝাতে হবে।